এই কুরবানি ঈদে নেহেরি রান্না করার সময় মাস্ট বি প্রেসার কুকার তো ব্যবহার করতেই হবে। তাছাড়া নেহেরি রান্না করতে করতে নেহেরি তো সিদ্ধ হবেই না, বরং আপনি এই গরমের মধ্যে রান্নাঘরে থাকতে থাকতে সিদ্ধ হয়ে যাবেন। আজকে আপনাদেরকে প্রেসার কুকারে নেহেরি রান্না করে দেখাবো। অনেকে বুঝতে পারেন না কত লিটার প্রেসার কুকারে কি পরিমাণ নেহেরি ব্যবহার করতে হবে, কতটুক নেহেরিতে কি পরিমাণ পানি দিতে হবে এবং নেহেরি সিদ্ধ করার জন্য কয়টা হুইসেল দিতে হবে। আজকের ভিডিওতে প্রেসার কুকারে নেহেরি রান্নার সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই কুরবানি ঈদে এই ছোট ছোট টিপসগুলো আপনাদের কাজে আসবে। নেহেরি রান্না করার জন্য সরাসরি নেহেরিগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যেই নিয়ে নিয়েছি। এখানে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনার প্রেসার কুকারটা যত বড় তার থেকে ঠিক অর্ধেক পরিমাণ নেহেরি নিতে হবে আর বাকি অর্ধেকটা ফাঁকা রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপের মতো, আস্ত রসুন দিয়ে দিচ্ছি 10-12টা। আস্ত রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি কারণ রসুনটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এবার দারুচিনি দিয়ে দিচ্ছি 7-8 টুকরা, কালো এলাচ দিয়ে দিচ্ছি 4টা, সাদা এলাচ দিয়ে দিচ্ছি 10-12টা। এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন, তাহলে এর ফ্লেভারটা বের হয়ে আসবে। তেজপাতা দিয়ে দিচ্ছি 7-8টা। আদা বাটা দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। যেহেতু এখানে আমি আস্ত রসুনের পরিমাণটা অনেক বেশি ব্যবহার করেছি, তাই আলাদাভাবে আর রসুন বাটা ব্যবহার করিনি। এই আস্ত রসুনগুলোই কিন্তু নেহেরিটা সিদ্ধ হতে হতে গলে যাবে। লবণ দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ, আর পরে প্রায় 1/2 টেবিল চামচেরও একটু কম ব্যবহার করলাম। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, ভাজা ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও একটু কম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। মাংস, নেহেরি, বট যে কোনো তরকারিতে রান্নার সময় অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর প্রেসার কুকারে পানি দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার নেহেরিটা যে পরিমাণ হবে তার ঠিক সমান সমান করে পানি দিতে হবে। কোনোভাবে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে প্রেসার কুকারে যখন হুইসেল আসবে হুইসেলের সাথে সাথে কিন্তু ঝোলটাও বের হয়ে আসবে। এই পানিতে নেহেরি কিন্তু সিদ্ধ হবে না, আবারও পানি ব্যবহার করতে হবে। তাই প্রথমবারে আমি 30 থেকে 35টার মতো হুইসেল দিয়ে নিব, তারপর ঢাকনা খুলে আবারও একটু পানি ব্যবহার করব। আমি 35টা হুইসেল দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু টেনে গেছে আর তলায় কিন্তু পুরা লেগে যায়নি। নেহেরি সিদ্ধ করার সময় প্রথম দিকে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ ঝোলটা অতটা স্টিকি হয় না। নেহেরি রান্নার শেষের দিকে গেলে তখন কিন্তু ঝোলটা অনেকটা স্টিকি হয়ে যায়, তাই নেহেরির তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রেসার কুকারে নেহেরি রান্না করার সময় প্রথম দিকে হুইসেলের পরিমাণটা বেশি রাখবেন এবং শেষের দিকে পরিমাণটা কম রাখবেন। এবার আমি পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা লাগিয়ে 7 থেকে 8টার মতো হুইসেল দিয়ে নিব। আর নেহেরি কিন্তু এতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নেহেরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি নেহেরিগুলো প্রেসার কুকার থেকে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সবশেষে আমি পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়া ব্যবহার করার জন্য তরকারিতে কিন্তু সুন্দর একটা স্মেল অ্যাড হয়, যার জন্য কিন্তু তরকারির স্বাদটাও বেড়ে যায় বহুগুণে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।